আমার মালিক বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মালিকের হুকুম অনুযায়ী যারা চলবেন নাজাত পাইয়া স্থায়ী শান্তি বেহেশতের ভিতরে যাবেন। আর যারা ঠিক মতো মালিকের হুকুম অনুযায়ী চলতে পারবেন না, আমার মালিক আল্লাহ কেমন জানি বলছেন, গরু বানাইছি তোদের জন্য, দুধ খাও, গরু পালো, বাচ্চা হবে, গরুর বংশ বিস্তার লাভ করবে। গরু যখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না, আমি তোর বিচার চাইয়া দেখি, ছুরি ধার করছো গরি সোহাইয়া, জবাই কইরা চামড়া কইরা গোস্ত পাক কইরা আত্মীয় স্বজন লিয়া খাইলি, খা বন্দা বান্ধে আমি তোর জন্যই বানাইলাম। আখারে এক কাজে লাগে না অন্য কাজে লাগাই দিলি। আরে আমি আল্লাহু আকবার, আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্য, আম দেয় না গাছে, কাঠটি তক্তা তৈরি করলি, বাকি অংশ লাকড়ি তৈরি করে আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক কইরা খাইলি। খা বন্দা বান্দি কাজে লাগা, তোর জন্যই বানাইলাম। তোদেরকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য। ফজরের সময় আমার পক্ষ থেকে তোদেরকে ডাকলো, তুই নাকটাই না ঘুমাও, আমাকে আমার ইবাদতে তোকে নামাজে পাই নাই, জোহরে ডাকছি পাই নাই, আসরে ডাকছি পাই নাই, মাগরিবে ডাকছি পাই নাই, এশায় ডাকছি পাই নাই। রমজানের রোজা রাখার জন্য বলছি রাখো নাই, হজ যাকাত ফরজ হইলে আদায় করতে বলছি করো নাই, পর্দা আমার হুকুম ফরজ, পর্দা মানো নাই, সুন্নাত তরিকায় চলো নাই, হারাম হালাল তমিজ করে খাও নাই। আরে তোরে বানাইছিলাম আমার ইবাদতের জন্য, এখন তোকে আমি ইবাদত যখন পাই নাই, তোর বিচার তুই কর। এখন তোকে অন্য কোন মানুষ জবাই কইরা খাবে তাও তো আমি জায়েজ রাখি নাই, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? আমার একটা কাজ আছে, ওই কাজে লাগাবার জন্য তোকে ব্যবহার করব। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আপনি আমাকে আমাদের সবাইকে আপনি মাফ করে দিন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার মালিক বলে, আমার জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে, আখারে যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। হে কবরের যাত্রীরা, জাহান্নামের আগুন কেমন তেজের হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন। ওই জাহান্নামের আগুন সম্পর্কে আমার মালিক বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। এমন তেজের জাহান্নামের আগুন হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পুইসা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীরের থেকে চামড়াটা পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করিয়া পইরা মরণ তালাশ করিয়া পাওয়া যাবে না। আবার নতুন চামড়া গজাবে, আবার পড়তে পড়তে আবার চামড়া পইরা যাবে। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, হে বড় বংশের বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পড়লা যেই দুনিয়া দেখতে না দেখতে শেষ হইয়া গেল। সব কিছু ফালাইয়া 3টা কাপড় দিয়া প্যাঁচ দেবে, মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে বাঁধ দেবে। এখন তাকাইয়া দেখো, সব দুনিয়ার তার সম্পদ তার জায়গায় পড়ে রয়েছে, আর তোমাকে নিয়ে বাজারের পাশে মাটির নিচে রাইখা
কোথায় তোমার বিল্ডিং, কোথায় তোমার টাকার গরম, কোথায় তোমার দলের গরম, কোথায় তোমার নেতা নেত্রীর গরম, সব শেষ। আখিরাতের পুঁজি নেক আমল বাড়াও, ঈমানকে মজবুত করো। আরে ইবাদত কাকে বলে? মালিকের গোলাম হও, মালিকের বান্দি হও, তারপর কবরে রওনা দাও। মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে দ্বীনের সহি বুঝদান করে। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও সুযোগ থাকা সত্ত্বেও আসে না। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে। আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো ছুটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমিয়ে আসছে। আব্বাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছি, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামা দান করবে। দুনিয়ার ভিতরে চলতে হইলে টাকা লাগে, আর আখেরাতের ভিতরে চলতে হইলে নেক লাগে। কথা ঠিক না বেঠিক? আর এই নেক সংগ্রহের জায়গা হলো দুনিয়াতে। দুনিয়া থেকে একবার বিদায় নিয়ে কবরে গেলে আর দ্বিতীয়বার ফেরত আসা যাবে না, আর নেক কামাই করার সুযোগও পাওয়া যাবে না। বর্তমানে বাংলাদেশের ভিতরে 100-এর ভিতরে প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। মুসলমান সন্তানদের ভিতরে বর্তমানে এক শ্রেণী, তাদের চিন্তা ভাবনা নাস্তিকতা। অনেক মুসলমানদের সন্তানের চলাফেরা বিদেশে দিয়ে, বিদেশ বলতে বিজাতিদের কালচার, তাদের সংস্কৃতি, ইসলামী নীতি আদর্শ এবং ইসলামের সংস্কৃতি অনেক মুসলমানদের কাছে ভালো লাগে না। এর না লাগার কারণ কি? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা করা হয়। যারা মানুষ তারা কিন্তু বুঝবে, সেই অনুযায়ী তার নিজের জীবনকে চালাবে। আর সুরাতে মানুষ ভিতরটা আবু জাহাল বা সাহেব আবু লাহাব মার্কা, এরা বুঝবেও না, আর সেই অনুযায়ী নিজের জীবনকে চালাবেও না। কথা ঠিক কিনা? বুঝবেন কিভাবে? এরকম দুইটা হরেন ফিট করার কোনো নিয়ম আছে? এত বড় বড় হরেন তার কোনো নিয়ম? এতটুকু জায়গা মাত্র 2টা হরেন দিলেই যথেষ্ট। সেখানে কতগুলো হরেন বাজছে। যারা মাহফিল করায় এত তো বুঝতে হইবে যে কেমনে হরেন ফিট করতে হয়, কেমনে কি করতে হয়। কিছু বুঝবে কথা? খালি ঘুম ঘুম শব্দ হইবে আর হইবে। যেই কথা বলতে চাইছিলাম, আবু জাহাল বা সাহেব আবু লাহাব মার্কা এরা কিন্তু বোঝে নাই। আর বর্তমানে এক শ্রেণীর আমার বাজারনা পর্দালে মা বোনেরা আছে, এরাও ওই মার্কা, এরাও বোঝে না। কথা ঠিক কিনা? বুঝের জন্য আমি কুরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করেছি। যারা মানুষ তারা চিন্তা করবে দুনিয়ার ভিতরে সৃষ্টির পরে লক্ষ লক্ষ কিতাব, বই, পুস্তক, অনেক লেখক লেখার পরেও
কোনো লেখক তার লেখার ভিতরে, কোনো কিতাবের ভিতরে, কোনো বইয়ের ভিতরে কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই আমার লেখায় কোনো ভুল নাই, আমার কিতাবে কোনো ভুল নাই, আমার বইতে কোনো ভুল নাই। আজ পর্যন্ত আপনারা শুনছেন এরকম চ্যালেঞ্জ কেউ করতে পারছে? যারা মানুষ তারা চিন্তা করবে দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই যে কিতাব দেখো এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এখন মানুষ চিন্তা করবে ব্যাপারটা কি, এ কেমন কিতাব যেই কিতাবের শুরুতে কোনো ভুল নাই, সন্দেহ নাই। তখন তারা ইতিহাস তালাশ করবে। ইতিহাস মানে পূর্বের কথা তালাশ করে দেখবে কোরআনুল কারীম নাযিল হয়েছিল যার উপরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি মায়ের পেটে থাকা অবস্থায় তার আব্বাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেছে। 6 বছরের বাচ্চা বাফারা মাহারা, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার কোনো সুযোগ আল্লাহ দেয় নাই। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখত সাইনও করতে জানতেন না। এই জন্য আল্লাহ রাসূলকে বলা হয় উম্মি। প্রমাণ রাখতেন কিভাবে? প্রমাণ আঙ্গুলের ভিতরে আংটি মোবারক সিল মারতেন। এক ডক্টর বছর 2 হবে চরমনাইতে আসছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে চিঠি লেখছিল তার ভিতরে যে আল্লাহ হাবিবের আংটি মোবারকের সিল মারা, ওই চিঠি সহ কাজ দিয়া বান্দাইয়া আমার জন্য হাদিয়া হিসেবে নিয়ে আসছে। তখন আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মোবারকের সিলটা কেমন ছিল। যারা মানুষ তারা চিন্তা করবে যে আল্লাহ রসুলের উপরে কোরআনুল কারীম নাযিল হলো, নিজের দস্তখত করতে জানতেন না, সাইনও করতে জানতেন না, বাপ মা হারা, সেই কিতাবের প্রথমেই শুরুতে ভূমিকা লেখা যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই কিতাবে কোনো ভুলও নাই, সন্দেহ। আরবের কাফেররা আরবি ভাষী ছিল না? কি ভাষী? কোরআনুল কারীম নাযিল হয়েছে কোন ভাষায়? আমরা কথা বলতেছি বাংলা, আপনার বুঝি না? বুঝি তো। তাহলে কোরআনুল কারীম নাযিল হলো আরবি ভাষায়, আরবের কাফেররা ছিল আরবি ভাষী। তারা তো কোরআনুল কারীম খুব ভালোভাবেই বুঝত। তারা বহু চেষ্টার পরে কোনো ভুল বের করতে পারছিল? পারে নাই। এই 1450-1500 বছরের কাছাকাছি এত বৈজ্ঞানিক দার্শনিক পণ্ডিত বহুত বুদ্ধিমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে না যায় নাই? এখন বর্তমানে আছে না? এখনো কোরআনুল কারীমের ভিতরে সেই চ্যালেঞ্জের আয়াত কি আছে না নাই? তাহলে এখনো কি কোনো ভুল বের করতে পারছে? বরঞ্চ আমরা আলোচনা করলে, পর্যালোচনা করলে আমরা কি পাই? যখনই কোরআনুল কারীম নিয়ে কেউ রিসার্চ করছে, যারা হক তালাশ করে, সঠিক তালাশ করে, তারা এই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম ঘটনা কি একটা দুইটা না, লক্ষ লক্ষ। কিছুদিন আগে আমেরিকার এক পাদ্রী খ্রিস্টানদের ধর্মযাজক, সে যখন কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করলো, কিছুদিন আগে তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম ভুরি ভুরি, হাজার হাজার, লক্ষ লক্ষ এরকম প্রমাণ আছে না নাই? এরপরে আমাদের বাংলাদেশের মধ্যে এখনো নাস্তিকের সংখ্যা কিন্তু কম নাই, ও অনেক নাস্তিক, কিন্তু টের পার না আমরা কিছুটা ভাই। কথা বোঝেন নাই? কয়েকদিন আগে বিএনপির এক ওই যে এমপি প্রার্থী মহিলা,
2 দিন আগে না? এই তুলি নাকি ফুলি, এই তুলি বক্তব্য দিয়েছে কোরআনুল কারীমের বিরুদ্ধে। তাই কোরআনুল কারীমের বিরুদ্ধে বক্তব্য দিলে ওর ঈমান থাকে? ওদের কিন্তু পরিচয় দেয় মুসলমান, কিন্তু কোরআনুল কারীমের একটা আয়াত অস্বীকার করলে, একটা অক্ষর অস্বীকার করলে ঈমান থাকবে? নাম তো দেশে মুসলমান, কাজ সব নাস্তিক। কথা ঠিক কিনা? তাহলে বর্তমানে বাংলাদেশের মধ্যে কিন্তু এই দলের অভাব নাই। আমরা মুসলমান যারা আলহামদুলিল্লাহ কোরআন কারীমের ঈমান আনছি, আল্লাহর উপর ঈমান আনছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনছি। কথা ঠিক কিনা? মনে করছেন আমরা কিছু বুঝি না? বুঝা শুই নাই, কিন্তু ফজরের সময় মুয়াজ্জিন, শীত প্রচণ্ড, ল্যাপ কম্বল মুড়ে দিয়ে ঘুমায়, ওই সময় যদি মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, তখন ওই ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল ফালাইয়া অনেক সময় ঠান্ডা পানিতে উজু কইরা এই পাগলের মতো উঠে মসজিদে দৌড়েই না। কথা বলে না? প্রচন্ড গরম, আল্লাহর হুকুম রোজা ফরজ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আয়াতের মধ্যে রোজা কি হয়েছে? ফরজ। এক গরমের দিন রোজা রাখছি, যারা খেতে খামারে রাস্তাঘাটে একটু কাজ করে, তখন বোঝে মাগরিবের আগে আগে 30 না কাকে বলে, ঠিক কিনা? মনে হয় ধরো 2-1 পুষ্করি পানিও মনে হয় 30 না মেটবে না, এরকম মনে হয় কি হয় না? এই যে কষ্ট করে রোজা রাখি, মনে করছেন কি বুঝি না? হ্যাঁ, আল্লাহর বান্দারা, এত আনন্দ করতেছে, তো বিনোদন, এগুলো মনে হয় কি বুঝি না? বুঝি সব, কিন্তু চিন্তা ভাবনা করে দেখছি কোরআনুল কারীম সত্য। আসতে বলে তা কোরআনুল কারীম যদি সত্য হয়, তাইলে কিন্তু বুঝা শুই না কবরে যাইয়েন। কারণ দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি কেউ ঠগেন, আবার সেই কাজে চেষ্টা করলে জিতবার আশা আছে না? কিন্তু একবার যদি কেউ মই গিয়ে কবরে যাইয়া ঠগেন, আর দ্বিতীয়বার জিতবার আশা আছে? আর কোনোদিন দুনিয়াতে ফেরত আসা যায়? যদি নাই যায়, আমি আমার বাজানদেরকে বলবো, বুঝা শুনে কবরে যাওয়ার জন্যই বুঝের জন্য মাহফিল, এসে জন্য মাহফিল। তাহলে কোরআনুল কারীম কি মুখ খুলে বলেন সত্য? সত্য যদি এখন ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন না? শোনেন না? উলামা কেরাম বয়ান করে, শোনেন না? এর ভিতরে 2টা মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন কেন? আল্লাহ কারণ বলতেছে, মানুষ এবং জিন। বলেন, এই 2টা মাখলুকাত আমি সৃষ্টি করলাম কেন? আল্লাহ বলতেছেন আমার ইবাদতের জন্য। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। বলেন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন কেন? এইটা একেবারে দিলের ভিতরে বসা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন কেন? কার ইবাদত? আল্লাহ। এখন ইবাদত একটা আরবি শব্দ। ইবাদত শব্দের অর্থ কি? আরবি। আরবি উর্দুতে বলে গোলামি, আর বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। মুখস্থ করেন, মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। আর রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন মালিকের হুকুম অনুযায়ী চলার জন্য। কথা ঠিক আছে? এখন অনেকে বলতে পারেন, হুজুর
তাহলে অন্য অন্য মাখলুকাতগুলো আল্লাহ কেন সৃষ্টি করবেন? ওই সত্য কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলতেছেন, ওয়াখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমি অন্য অন্য মাখলুকাতগুলো সৃষ্টি করলাম তোমাদের জন্য। অন্যান্য মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন কাদের জন্য? এখনই বুঝবেন। এই আমরা সূর্য দেখি না, সূর্য কি আমাদের মানুষের দরকার আছে না নাই? আচ্ছা, সূর্য যদি না থাকে মানুষ বাঁচবে? কোনো ফসলাদি হবে? তাহলে সূর্য আমাদের দরকার আছে না নাই? তাহলে সূর্য আল্লাহ সৃষ্টি করছেন কাদের জন্য? আচ্ছা, এখন বলেন তো, একটা মানুষ যদি দুনিয়া না থাকে সূর্যের কি হয়? কিছু হবে? তাইলে বোঝা গেল সূর্য আমাদের দরকার, কিন্তু আমাদেরকে সূর্যের দরকার নেই। তাহলে সূর্য আল্লাহ বানাইছে কাদের জন্য? কি বাস্তবতা না অবাস্তবতা? আস্থা। এই আল্লাহর বান্দারা, গরু আছে না, গরু কি, গরু আমাদের মানুষের লাগে কি লাগে না? এই গাভী লাগে দুধ খাইতে, আবার বাচ্চা হবে, বংশ বিস্তার করবে, আবার হাল চাষ করতে লাগে, অন্য অন্য কাজে লাগে, আবার জবাই দিয়ে আলহামদুলিল্লাহ গোস্ত পাক করে খাওয়ানোর কাজে লাগে, চামড়া দিয়ে আবার বিভিন্ন মালাজ ভাত বানানো লাগে। তাহলে গরু আমাদের প্রয়োজন, কিন্তু একটা মানুষ যদি দুনিয়া থেকে গরুর কি হয়? তাহলে গরু আল্লাহ বানাইছে। গাছ আমাদের দরকার আছে, তাহলে ফার্নিচার বানাইতে কি দিয়ে? একটা মানুষ দুনিয়া তাহলে গাছের কি হয়? কিছু হবে? তাহলে গাছ কাদের জন্য? মাছ যত তালাশ করবেন সব আমাদের প্রয়োজন, কিন্তু আমাদেরকে তাদের প্রয়োজন নেই। কথা বুঝছেন? এখন আল্লাহ আমাদেরকে বানাইছে কিসের জন্য? আল্লাহ ইবাদত। আসে এখন ইবাদত বলছি মালিকের হুকুম অনুযায়ী চলা। আল্লাহর বান্দারা কে মানবেন তা জানি না, কিন্তু ওলামায়ে কেরাম আমাদের দায়িত্ব বলা, আমাদের বইলে দেওয়া দায়িত্ব। কে মানবেন কে মানবেন না, জোর কইরে মানাবার দায়িত্ব আমাদের নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার চেষ্টা করার পরেও আল্লাহ যদি কাউকে হেদায়েত দেন নাই, তাকে হেদায়েত নসিব করাইতে পারছে? তার চাচা আবু তালেব তাকে হেদায়েত প্রাপ্ত করতে পারছে? কালিমা পড়াইতে পারছে? চেষ্টা তো কম করে, কিন্তু আল্লাহ চায় নাই, পারে নাই। কথা ঠিক কিনা? তাহলে আমাদের দায়িত্ব বইলে দেওয়া। এখন মালিক বানাইছেন আমাদেরকে তার ইবাদতের জন্য। এখন আমার মালিকের হুকুম প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে, জোরে বলে না আছে? পারিবারিক জীবনে আছে, কামাই খরচের মধ্যে আছে, সামাজিক জীবনের মধ্যে আছে। আচ্ছা, এই রাজনৈতিক জীবনের মধ্যে আছে, আন্তর্জাতিক জীবনের মধ্যে আছে, পোশাকাদির মধ্যে নাই, সেখানেও আছে। এক শ্রেণী আমার বাজারটা পড়তে হলে মা বোনেরা পোশাকের কিন্তু কোনো গুরুত্ব দেয় না, পোশাকের কোনো গুরুত্ব দেয় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সত্য কালামের ভিতরে কি বলছেন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লিবাস তোমাদের জন্য উত্তম। তাহলে পোশাকও কার হুকুম? আল্লাহ। মুখে কথা বললেন। তাহলে ব্যক্তিগত জীবন পোশাকাদিতে মালিকের হুকুম আছে, পারিবারিক জীবনে নাই। এই এক শ্রেণী আমার বাজারে নামাজ পড়ে রোজা রাখে, তাহাজ্জুদের নামাজও কামাই নাই, হজ যাকাতও দেয়, এবার দান সৎকাও কম করে না, কিন্তু ঘরের মধ্যে সব বেনামাজি। পোলাও নামাজ পড়ে না, মাইও নামাজ পড়ে না, স্ত্রীও নামাজ পড়ে না, কিন্তু হে তো মাশাআল্লাহ খুব দরবেশ। আছে না নাই? আমার মালিক কি বলছেন কোরআনুল কারীমের মধ্যে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি বলি না, আল্লাহ বলে। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
তাহলে সেখানে মালিকের হুকুম আছে। সামাজিক ক্ষেত্রে মালিকের হুকুম নেই, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়শিদের ব্যাপারে এমন ভাবে হকের ব্যাপারে তাকিদ করতেন, সাহাবায়ে কেরাম বলেন, এ আল্লাহর রাসূল, আপনি যেভাবে আমাদের পড়শিদের ব্যাপারে, আপনি হকের ব্যাপারে যেভাবে আলোচনা করলেন, এতে আমরা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তারা কি আমাদের জমি জামারও ওয়ারিস হবে নাকি? এমনভাবে তাকিদ দিলেন, মনে হয় যেন জমি জামার ওয়ারিস হবো নাকি, এরকম ঘটনা কি? এক শ্রেণী আমার বাজানরা আল্লাহ অর্থ সম্পদ ভালো দেশে, আলহামদুলিল্লাহ, ভালো না খারাপ? কিন্তু তার পাশের পড়শি, আহারে টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করতে পারে না, ঠিকমতো খাইতেও পারে না, অর্ধাহারে অনাহারে রাত্র দিন যাপন করে, ঠিকমতো পোশাকাদি পরতে পারে না। তুমি ভালো করে যাই না রাখো, তোমার পাশের পড়শি যদি আল্লাহ তোমাকে আর্থিক সচ্ছলতা দেওয়ার পরেও তাদের করে খবরাদি অসচ্ছল হওয়ার কারণে না নেও, তুমি পেট বইরা খানা খাও না, তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকাও। কথা ঠিক কিনা? সেখানে তাদের খবরাদির ব্যাপারে আল্লাহর হুকুম আছে না নাই? এই ব্যবসা বাণিজ্যের ব্যাপারে নাই? আমার আল্লাহ কি বলেন কোরআনুল কারীমের ভিতরে? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমার মালিক বলেন, তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, আর সুদ তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। বলেন ব্যবসা হালাল, মুখ খুলে বলেন সুদ, সুদ। আরে অনেক নামাজি হুজুর দাঁড়িয়ে আছে, টুপি আছে, একই তো হুজুর কয়, কথা কয় না, লম্বা জামাও আছে, ওদিকে সুদের সঙ্গে ব্যবসায় জড়াই আছে। আমি বহু তালাশ করে দেখছি, কোন সুদী ও আরামে নাই। আপনাদের চোখে আরামে আছে কিনা আমার জানা নাই। হারামে আরাম নাই, হারামে আরাম নাই। ও মনে ঠিক মতো শান্তিতে ঘুমাইতেও পারে না এই সুদীরা, কথা ঠিক কিনা? তাহলে সুদ আল্লাহ হারাম করছেন, আর ব্যবসা হালাল। অনেকে আবার মনে করে একশো মনে হয় মুড়ি, বুঝছে, সে আসি আমাকে বলতেছে, হুজুর এখন আর দুনিয়ার বিভিন্ন এই ব্যবসা বাণিজ্য কাজকর্ম হুজুর এখন আর ভালো লাগে না, এখন এগুলো আর ভালো লাগে না। তা কি ভালো লাগে? বলে হুজুর এখন সব সময় এই আখেরাতের ব্যাপারে পড়িয়ে থাকতে চাই, মানে সারাদিন ইবাদতের ভিতরে থাকতে চাই। আমি বলি সর্বনাশ যাওয়ার পরে এইটা শিখছেন, সর্বনাশ যাওয়ার পরে এইটা শিখছেন, হ্যাঁ এইটা পাইছেন কোথায়? হে আল্লাহর বান্দা, তুমি দোকানদারি করো, সেখানেও কিন্তু ইবাদত। তুমি বিভিন্ন ব্যবসা বাণিজ্য করো, সেটাও কিন্তু ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে যে সঠিক ব্যবসায়ী হবে তার হাসর হবে সিদ্দিকীনদের সঙ্গে, নবীদের সঙ্গে। হাসর কাদের সঙ্গে? আবার বলেন না, অনেক বড় বড় আল্লাহর ওলিরা বড় বড় ব্যবসায়ী ছিল না? আসতে বলি, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? হ্যাঁ, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামই হয়েছে ওসমান গনি, ধনী ওসমান। অর্থ কি? ধনী ওসমান। এত বড় ব্যবসায়ী ছিল। আপনি এখনো মদিনা শরীফ গেলে দেখবেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বড় মাজরা এখনো পড়ে আছে। আমি যাইয়ে সেখানে বলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা মাজরা, বড় বাগান, বহুত সম্পদ এখনো পড়ে আছে। এত বড় ব্যবসায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই মেয়েকে তার সঙ্গে বিবাহ দিয়েছেন। এই জন্য তাকে বলা হয় জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের মধ্যে সবাই একজন সঙ্গী থাকবে, সাথী থাকবে, দোস্ত থাকবে। রফিকি ফিল জান্নাতি উসমান। সবাই বলি সুবহানাল্লাহ। বেহেশতের ভিতরে আমার দোস্ত হবে ওসমান গনি।
রাদিয়াল্লাহু তাআলা। তাহলে বোঝা গেল এত বড় ধনী, এত বড় ব্যবসায়ী, সে আল্লাহর কাছে কত প্রিয়, ঠিক কিনা? বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি খুব বড় মাপের ব্যবসায়ী ছিল না? হ্যাঁ, গালেবে গুমন এক আলেম হজরতের দরবারে গেল, যাইয়ে তাকে হজরতের দরবারের ভিতরে শান শওকত, দালান কোঠা, অভাব নাই। এইটা দেখার পরে সে মনে মনে বলে, এত সম্পদের মালিক এ আল্লাহওয়ালা হয় কিভাবে? আল্লাহওয়ালা কিভাবে হয়? এখন বলতেও পারে না। শেষ পর্যন্ত হয়তো বা বাথরুমের ভিতরে ঢুকছে, ঢুইকে দেওয়ালের ভিতরে লিখে রাখছে। কির ভিতরে? বাথরুমের দেওয়ালে লেখছে আমার দাসকে দুনিয়া দোস্তে দাঁড়া। এত বড় সম্পদের মালিক, এত বড় সংসদওয়ালা মানুষ, সে আল্লাহওয়ালা হইতে পারে না। এইটা লিখে বেরিয়ে চলে গেছে। আর একজন হয়তো বাথরুমে ঢুকছে, ঢুইকে দেখে এক মেসরা এক পংক্তি, বুঝেন নাই? 2 লাইন মিললে একটা কবিতা হয় না, ওটা পংক্তি কয়, মেসরা কয়, বুঝছেন? তাই সেখানে এখন সে সামনে দেখে যেই দুনিয়া, যেই সম্পদ আল্লাহর রাজি খুশির জন্য হয়, ওটা দুনিয়া না, ওটাও আখিরাত। ওটাও কি? বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়াইতেছেন ছাত্রদেরকে। হঠাৎ একজন আইসে বলতেছে, হুজুর আপনার জাহাজ মাল সহ সমুদ্রে ডুবে গেছে। এইটা শোনার পরে হুজুর বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা বললে হুজুর চক্ষু বন্ধ করিয়া মাথার একটু নিচু করিয়া, মাথার এরকম কিছুক্ষণ নিচে না, এরকম নিচু করিয়া রাখছে। কতক্ষণ পরে উঠছে, উঠে বলে, বাবা পড়ো, বাবা পড়ো। ছাত্ররা বলতেছে, হযরত ব্যাপার তো কিছু বুঝলাম না। আপনি যখন শুনলেন জাহাজ মাল সহ ডুবতেছে, শোনার পরে আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরপরে চক্ষু বন্ধ করে মাথার নিচু করিয়া কিছুক্ষণ থাকি আবার উঠে বলো পড়ো, ব্যাপার। তখন তিনি বলতেছেন, আমি যখন শুনলাম আমার জাহাজ মাল সহ ডুবে গেছে, সুন্নাত হিসাবে আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছি। এরপরে আমি চক্ষু বন্ধ করিয়া মাথার নিচের দিকে রাইখা আমার দিলের দিকে তাকাই বসছি, যে আমার জাহাজ মাল সহ ডুবে গেছে নদীর মধ্যে বা সমুদ্রের মধ্যে, এতে আমার দিলের ভিতরে কোনো প্রেশানি তৈরি হয়েছে কিনা, অস্থিরতা প্রেশানি তৈরি হয়েছে কিনা। আল্লাহর রহমতে অনেক সময় আমি দিলের দিকে তাকানোর পরে দেখি আল্লাহর রহমতে আমার দিলে কোনো অস্থিরতা পয়দা হয় না। এই জন্য বাজানদেরকে বলবো, একজন রাস্তার ফকির ভিখারি, সে ভিক্ষা কইরেও দুনিয়াদার হতে পারে, আর একজন রাজ সিংহাসনে বৈশা বাদশা হইয়াও আল্লাহ ওয়ালা হইতে পারে। কথা বোঝেন নাই? বুঝছেন কিছু? এর কারণ কি জানেন? শোনেন, এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবাদী শুধু বাহ্যিক আমলের দিকে তাকায় না, দিলের দিকেও তাকায়। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দাবান্দির বাহ্যিক আমল মানে কাজ, শুধু বাহ্যিক আমলের দিকেই তাকাই থাকেন না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির দিলের দিকেও তাকাই থাকে। কোন দিকে? হ্যাঁ, তাহলে দুনিয়াদার এবং আল্লাহ ওয়ালা, এইটা কিন্তু সম্পর্ক কলবের সঙ্গে, দিলের সঙ্গে।
কি সঙ্গে? আবার জোরে বলেন, আবার জোরে বলেন। কি সঙ্গে সম্পর্ক? দিলের সঙ্গে সম্পর্ক। এই জন্য তো আল্লাহর ওলিরা দোয়া করতেন, কথা বুঝেন নাই? हर तमन्ना दिल से रुखसात हो गई, हर तमन्ना दिल से रुखसात हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। হে আমার দয়ার মালিক, তুমি একটু আমার কলমের দিকে তাকাইয়া দেখো, আমার কলমটা এখন সমস্ত দুনিয়ার সমস্ত মোহাব্বত থেকে খালি করে ফেলছি, গায়রুল্লাহকে সব ফালাইয়া দিছি। এখন দয়া মায়া করে তুমি একটু আমার কলমের মধ্যে আসো, এখন একটু রহমতের নজরে আমার দিকে তাকাও। কি তাইলে বোঝা গেল এটা সম্পূর্ণ সম্পর্ক কার সঙ্গে? দিলের সঙ্গে, দিলের সঙ্গে। বলে তা কেমন? এক আল্লাহর বান্দা এই প্রতিদিন এশার নামাজ, কি নামাজ? তাকবীরে তাহরিমা তাকবীরে উলা সহকারে প্রথম কাতারে প্রায় ইমামের পিছুই ধরেন একটু এক পাশ, প্রতিদিন নিয়ম অনুযায়ী তাকবীরে উলা যায় না, এশার নামাজ জামাত সহকারে ফরজ আদায় করে। একদিন আল্লাহর বান্দা আইসা তার তাকবীরে উলা ছুটে গেছে। কি করছে? এখন নামাজের পরে এমনভাবে কান্না শুরু করছে, মুসল্লিরা সব পরেশান হয়ে গেছে। আহারে আফসোস, কত বড় আল্লাহর ওলি! আহা, প্রতিদিনে তো সে তাকবীরে উলা সহকারে নামাজ পড়ে, আজকে হয়তো বা যে কোনো একটা ব্যতিক্রম কারণে হয়তো তাকবীরে উলা ছুটে গেছে। কিন্তু বলতেছে, ভাই আপনি তো প্রতিদিনই তাকবীরে উলা সহকারেই এশার নামাজ আদায় করেন, আজকে হয়তো বা যে কোনো কারণে ছুটছে, আপনি যে আফসোস করছেন তাতে আল্লাহ আপনার নেক বাড়াইয়ে দিচ্ছে। ভাই আপনি একটু থামেন, এখন কাঁদেন না। এখন সেই লোকটা বলতেছে, ভাই আমি তো তাকবীরে উলা ছুটে গেছে নামাজে, এই আফসোসে কান্দি না। কথা, আপনি কান্দেন কেন? বলে আমি সারাদিন দোকানদারি করি। কি করি? কথা বলে না, দোকানদারি করি। তা সারাদিন দোকানদারি করার পরে আমি যখন এসে তাকবীরে উলা সহকারে 4 রাকাত ফরজ নামাজ আদায় করি, তো ওই তাকবীরে উলা থেকে শুরু করিয়া ফরজ নামাজ 4 রাকাত শেষ হওয়ার পরে সালাম ফিরাইলেই আমার সারাদিনের হিসাব, এই যে সারাদিন দোকানদারি করছি, ওইটা সব মিলানো হয়ে যায়। তাকবীরে উলা সহকারে নামাজ পড়ে কি মিলে? কথা বলে না, কি মিলে? তা আজকে আমি তাকবীরে উলা না পাওয়ার কারণে আজকে আমার হিসাবটা মিলাইতে পারি নাই, এই আফসোসে আমি কান্দি। আমি কি আমার তাকবীরের আফসোসে এই জন্য কান্দি? কি কি বুঝলে? পরে তো নামাজ। এই জন্য আমার মালিক বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ নামাজি নামাজ পড়ে কিন্তু ওর জন্য জাহান্নাম, কারণ ওর নামাজটার ভিতরে লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, যেই নামাজের ভিতরে একাগ্রতা থাকবে না, হুজুরি কলব থাকবে না, যেই নামাজের ভিতরে মালিকের সঙ্গে সম্পর্ক থাকবে না, ওই নামাজটা পড়বে ঠিক, নামাজ কিন্তু মালিকের দরবারে কবুল হবে না। এটা কি বাজদিক না দিলে? কথা বলে না? হ্যাঁ, এই জন্যই বিচার টিচার যাই হইবে, ও কিন্তু দেলের উপরে ভিত্তি করে, কলমের উপরে ভিত্তি করে বেহেশতে যাইতে চান না? বলে না চাই, বেহেশতের কথা শুনলেও কয় না, মুখ বন্ধ করে বসে বলতে হইবে তো। মালিক শুনুক, কোন সময় মালিকের রহমতের নজর আসে বলা যায়? বলো তো যায়, যায় নাকি? যেই কথা বলতে চাইছিলাম, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, বেহেশতে যাওয়ার শর্ত কি? কলবে সালিম, পরিচ্ছন্ন কলব, ভেজাল মুক্ত কলব।
এই কলব যার থাকবে সেই বেহেশতে ঢুকবে। কথা ঠিক কিনা? হ্যাঁ, বর্তমানে এক শ্রেণী আমার বাজান আছে, পর্দা আলে মা বোনের আছে, কলবের ব্যাপারে কোনো গুরুত্বই নাই। আছে না নাই? আছে না নাই? কলবের হালাত কি অবস্থায় খবরই নাই। খালি পাউডার দিয়ে, সোনো দিয়ে, ক্রিম দিয়া চেহারাকে সাজাও, মাথা কত সুন্দর সুন্দর আলফেট চুল রাখো, কত কায়দায় কায়দায় চুল সাজসজ্জা করলা, কত সুন্দর পোশাক আদি শরীরের মধ্যে লাগাইলা, কিন্তু তোমার কলবের দিকে তাকাও না। তোমার যেই কলবের উপরে ভিত্তি কইরা তোমার বেহেশতের ফয়সালা, এই কলবের ব্যাপারে কোনো গুরুত্ব নাই। কি ভুল বলছি না ঠিক বলছি? ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দার এই মা বোনদেরকে বলবো, তাই যেই কথা বলতে চাইছিলাম, এই রাস্তার ফকির ভিখারি হইয়াও বলেন দুনিয়াদার হইতে পারে, আবার রাজ সিংহাসনে বসে রাজত্ব কইরাও আল্লাহ ওয়ালা হইতে পারে 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 পারে। হুজুর তাকাবো তাকাবো পারে না? গেছিলাম ভারতে, বুঝছেন, ওই যে আওরঙ্গজেবের নাম শুনছেন, তারপরে ওই বড় বড় হারুন রশিদ বাদশার নাম শুনছেন না? এই আমি বাদশাহ শাহজাহানের নাম শুনছেন না? এই সেই দিল্লিতে এই মসজিদে আমি নামাজও পড়িয়ে আসছি, শাহী মসজিদে, বুঝছেন। তখন তাদের এবাদতখানা দেখেও আসছে, ওদিকে বাদশাহী করছে, আর রাত্রে গভীরে আমার মালিকের সামনে কুদরতি পায়ে সেজদায় পড়িয়া সুবহান রাব্বিয়াল আলা কইয়া ডাক দেয়, দুই চোখের পানি বাইয়া বাইয়া তার গাল মোবারক ভেজে জমিনের ভিতরে পড়ে, আর আমার মালিককে ডাক দেয়। কি ঠিক না বেটি? বাদশাহী করিয়াও সম্পর্ক কার সঙ্গে? আবার দেখবেন এক শ্রেণীর রাস্তার ফকির নাকি ভিক্ষুক না ভিখারি না, এই টাকা পয়সা চায়, ওদিকে নামাজেরও খবর নেই। আছে? রোজারও খবর না, আল্লাহর হুকুম নবীর তরিকতে চলার কোনো চিন্তা হোক। যদিও না কেউ ভিখারি, কিন্তু গরিব হইয়াও ও কিন্তু দুনিয়াদার। ও কিদা? আমার কন্যা ও দুনিয়াদার। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার এই মা বোনদেরকে বলবো, মালিক আমাদেরকে বানাইছেন তারা ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে, পারিবারিক জীবনে আছে, সামাজিক জীবনে আছে, বাজার কামাই খরচে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আছে, রাজনৈতিক জীবনে আছে না? এইটা বললেই এক শ্রেণী আমার বাজাররা ক্ষিপ্ত হয়ে যায়, এই হুজুরে রাজনীতি করে কেন? ওরে আল্লাহর বান্দারা, রাজনীতি করি না, ইবাদত করি, আল্লাহর হুকুম পালন করি। কার হুকুম? আবার বলেন না, আর হুকুম আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, ওটা কাফের, ওটা জালেম, ওটা ফাসিক। বর্তমানে এক শ্রেণী বাইরেছে, হুজুর হইছে দরবেশ, ওরে সর্বদা আমি রাজনীতি করি না। আচ্ছা এই থামে, আপনি রাজনীতি করেন না, ভালো। এই মানব রচিত কুফুরি তন্ত্রমন্ত্র, যেটা বিএনপি লালন করে, কুফুরি তন্ত্রমন্ত্র বর্তমানে প্রচলিত গণতন্ত্র। আওয়ামী লীগ যেই প্রচলিত গণতন্ত্র কুফুরি যেটা লালন করে, জাতীয় পার্টি সহ যারা এই নীতি আদর্শ লালন করে, এই রাজনীতি করি না, এটা ঠিক আছে, এটা কি? কিন্তু যেই নীতি আদর্শ আমার মালিক পাঠাইছে,
ওই নীতি আদর্শ যদি তুমি না পালন করো, রাষ্ট্রীয় পর্যায়ে চেষ্টা না করো, তুমি হুজুর তো ভালো কথা, দরবেশ তো ভালো কথা, অলি তো দূরের কথা, তুমি মুসলমানের কাতারেই নাম যায় না। আরে মুসলমানের খাতায় নাম নাই, পাগলামি মনে করছো? আসতাম হ্যাঁ, বুजुর্गी की नहीं हमको जरूरत, গোলাম আপনা বানা লে আয় খোদায়া। এ কবরের যাত্রীরা, নামাজ পড়ি কার হুকুম? রোজা রাখি কার হুকুম? হজ যাকাত দেয় কার হুকুম? আচ্ছা, মালিকের হুকুম পালন করি না। মালিক কি বলছে নামাজের ব্যাপারে? কি বললো? আকিমুস সালাহ। শব্দটা কি? নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ মালিক বলছে নামাজ পড়ো। নামাজ কি করতে হয়েছে? প্রতিষ্ঠা কারে কয়? নিজে নামাজ পড়লেই হবে না, গড় সন্তানাদি সুযোগ থাকলে, সমাজ সুযোগ থাকলে রাষ্ট্রের ভিতরে নামাজি বানাবার চেষ্টা করো। কথা ঠিক? আচ্ছা, তাহলে নামাজ পড়ে এই হুকুম পালন করি না? সেই মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন আকিমুদ্দিন। নামাজ পড়ি কির জন্য? আকিমুস সালাহ। আকিমুস সালাহ, এই জন্য নামাজ পড়ি। আর ওই মালিকে তো এই আকিমুস সালাহ আমরের শিখে না? আসতে পারে আমরের শিখে। আকিমুদ্দিন কোন শিখে? হুকুমের ভিতরে পার্থক্য কতটুকু? একই সমান। হ্যাঁ, কোনো পার্থক্য নেই। পাগলামি মনে করছে? পাগলামি? হ্যাঁ, ও মনে করছেন আমরা কি বুঝি না? রাজনীতি পথ যে পিচ্ছিল পথ, কাটাযুক্ত পথ, মাইল খাওয়া লাগতে পারে, জেলে যাওয়া লাগতে পারে, রুহুটাও যাইতে পারে, গাইল খামারে তো শেষই নেই। কথা বলে না? আল্লাহ কিন্তু ফজল করি রহমতুল্লাহ আব্বাসা, এই সরমুনার পীর, আল্লাহর আমাদের সব জায়গায় একটা পরিচয় আল্লাহ করছে না? কথা হয় না? করে নেই? আচ্ছা বলেন তো, রাজনীতি পথ, এই রাজনীতি করলে সরমুনায় বিশ্ব হুজুরের কাছে যাইবে এমপি সাহেবেরা, মন্ত্রী সাহেবেরা, যাই বলবে হুজুর আমার জন্য একটু দোয়া করে, মাথার একটু নোয়াই দেবে। ওরে হুজুরের সামনে ভক্তি শ্রদ্ধার অভাব নাই, হুজুরের কাছে দোয়া চাইবে, মোটা মোটা হাদিয়া তোফা নিয়ে চাইবে। এ বুঝি হুজুররা বোঝে না? না এ বুঝি আমরা বুঝি না? হ্যাঁ, মনে করছেন সবই আপনারা বুঝছেন, কিন্তু এই পথে আল্লাহর হুকুম পালন করতে যাইয়া আল্লাহর কুতুব ফজল করিম রহমতুল্লাহ আলাই তার গাড়ির উপরে সেই বগুড়ায় শেরপুর থানায় আক্রমণ কইরা আল্লাহর কুতুবের গাড়ি পর্যন্ত ভেঙে ফেলছে। আল্লাহ কুতুব ফজল করিম রহমতুল্লাহের বিরুদ্ধে 18টার মতো কেস হয়েছিল আওয়ামী লীগের সময়, মনে আছে তো? কথা কয় না? আমি যে আপনার সামনে কথা বলতেছি, আমিও কিন্তু জেলে গেছিলাম। ওই জেলের ভিতরে ওই মোটা রুটি আর ওই পাতলা ডাই কিন্তু আমিও খাইয়ে আসছি। কথা বুঝেন নাই? 2004 সাল না জানি 3 সাল, 2003 না জানি 4 সাল, 2004 সালে বিএনপি তখন সরকার না, তারা আমাদের বিরুদ্ধে একটা কেস দিছে। আমাদের প্রায় 5 ভাই, আমার ছোট ভাই মুফতি ফয়জুল করিম, আমার ভাই আবুল খায়ের, জিয়াউল করিম, এবার মোসাদ্দিক বিল্লাল মাদানী, এই 5 আর বাকি অন্যান্য লোক মিলেইয়া কেস দিচ্ছে। কেস বুঝেন তো? আচ্ছা, কেস দিচ্ছে কি, বিএনপির এক নেতার পকেট থেকে আমরা নাকি 5,000 টাকা ছিনতাই করে নিছি। কয় টাকা? 5,000 টাকা ছিনতাই করে আমরা নিচ্ছি বিএনপির এক নেতার পকেট থেকে। আচ্ছা, তাই যেখানে ঘটনা দেখাইছে বিশ্বের সেরা বাজার, অনেকে চেনেন তো,
তখন আমি আসলাম বাড়িতে, আমার চোখে অসুখ হচ্ছে, ঠিক মতো চোখ দিয়ে চাইতেও কষ্ট হয়। তাই কেস দেওয়ার পরে বরিশাল আদালত, ম্যাজিস্ট্রেট কোর্ট এই গ্রাউন্ডের উপরে আমাদেরকে 5 বছর সাজা দিয়ে দিচ্ছে। 5 বছর ওই কেসেই আমি জেলে গেছি। কথা বলছে, আমার ছোট ভাই ফয়জুল করে গেছে, আবুল খেরও গেছে, আবুল খের অন্য কেসে গেছে মনে হয়। এই দেখে আমরা দুই ভাই গেছিলাম মনে পড়ে। আচ্ছা, তাইলে সেখানে আমরা এখন কি করব বলেন তো? করলাম হাইকোর্ট। তা হাইকোর্টের মধ্যে আমাদেরকে জামিন না জানি কি দিল, পুরো স্মরণ নেই। ওরা তখন ক্ষমতায়, কয়েকদিনের ব্যবধানে ওই হাইকোর্টের রায় ভাঙ্গিয়া সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চে আবার 5 বছর সাজা বহল। এখন আমাদের কোর্ট কোনটা? সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, আর তো কোর্ট নাই। কথা ঠিক না বেটি? দেখেন কায়দাটা কি, ওই যে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চে যে বিচারক আমাদের 5 বছর সাজা বহল রাখছে, কয়েকদিনের ব্যবধানে ওই বিচারক প্রধান বিচারপতি হয়ে গেছে। এখন আমরা যদি আপিল করি তাহলে কর্তব্য তার কাছে, আর সে তো রায় একটা দিয়েই আসছে 5 বছর সাজা বহল। তা ভাগ্য ভালো, তা ওখানে তো 5 জন বিচারক, ফুল বেঞ্চে কিন্তু 5 জন বিচারক থাকে, প্রধান বিচারপতি আর দুই 5। এখন আল্লাহর রহমতে যখন আমাদের কেসের শুনানি হলো, সেখানে আল্লাহর রহমতে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ থেকে আমরা খালাস পেয়েছি। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, আমাদের মতো একটা ছেলে 5 বছর যদি জেলে থাকতে হয়, তখন আমাদের অস্তিত্ব থাকে কি? এই আচরণ যদি আমাদের সঙ্গে করে, তাহলে অন্যান্য মানুষের সঙ্গে কি করছে? গেছিলাম কিছুদিন আগে 5ই আগস্টের পরে 2024 খাগড়াছড়ি বুঝছেন? খাগড়াছড়ি যাওয়ার পরে আমাদের এক লোক প্রায় 6 মাস, কম বেশি কিছুদিন হইতে পারে, জেল খেটে বেরোইছে। তা আমাকে বলতেছে, হুজুর আমি জেল খেটে বেরোইছি। কি হয়েছিল? ওই যে 2024 5ই আগস্টের পরে কেস বাণিজ্য। বলে কেস বাণিজ্য কি? বলে হুজুর একটা নথির ভিতরে প্রায় 1100-র মতো আসামি বানাইছে। কত? 1100। এখন কেস বাণিজ্য বোঝেন নাই? ওই আসামের যে নাম, ওই নাম ধরিয়ে টাকা নেয়, নাম কাটে, টাকা নেয়, নাম কাটে, নাম রাখছে কি? কেস বাণিজ্য। আচ্ছা, আমার কাছে 40,000 টাকা চাইছিল। কয় হাজার? 40,000 টাকা আমার কাছে ছিল না বলে সন্তান মনে নাই, মানে দেয় না টাকা। এই দেয় না ওরা দেশ 6 মাস জেল খাইতে তারপর বেরোইছে। বলে হুজুর এখন যে আপনার সঙ্গে কথা বলতেছি, এখন ওই নথির ভিতরে প্রায় 250-র মতো আসামি এখনো আছে। এই দেশ কি মানুষের দেশ? এই দেশে মানুষ বসবাস করতে পারে? এই দেশে বসবাস করতে শুয়ার, কুত্তা, পশু, কোন মানুষ বসবাস করতে পারে এই দেশের মধ্যে? হ্যাঁ, যেই কথা বলতে চাইছিলাম, বসে যেই কথা বলতে চাইছিলাম, আপনারা দেখছেন আফসোস যে এই দেশের ভিতরে মানুষ বসবাস করার কোনো উপযোগী সমাজ নাই। নাহলে আজকে ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগের সময় তাণ্ডবটা কি করলো? প্রায় 2000-এর মতো, 1400-র মতো জাতিসংঘ সহ হিসেব আসছে, কিন্তু প্রায় 2000-এর মতো উদীয়মান মেধাবী বাংলাদেশের ভবিষ্যৎ এই সন্তানগুলোকে পাখির মতো গুলি করে রাস্তায় ফেলাই দিয়েছে। কত হাফেজ, কত আলেম, কত দিনদার কি
পাখির মতো গুলি করে ফালাইয়া দেয়। এটা কি বসবাস করার উপযোগী দেশ? বলেন তো একটু। হ্যাঁ, এই দেশের মধ্যে বাস করবেন কিভাবে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, ইসলামী নীতি আদর্শ ছাড়া ইতিহাস পড়লে দেখবেন একটা পিপিলিকার পর্যন্ত সে স্বাধীনতার নিশ্চয়তা ওখানে রয়েছে। একটা পিপিলিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনর্থক একটা গাছের ডাল একটা গাছের পাতা তোমরা ছিঁড়বে না, কারণ অনর্থক একটা গাছের ডাল পাতা ছিঁড়লে গাছটা কষ্ট পায়। কথা বলে না? সংখ্যালঘু অন্য বিজাতিদের ইসলামী নীতি আদর্শের ভিতরে কেমন অধিকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিজাতিরা তোমাদের কাছে কিভাবে থাকবে? তোমাদের জানমাল ইজ্জতের যত গুরুত্ব তোমাদের কাছে, এইভাবে বিজাতিদের জানমাল ইজ্জতের গুরুত্ব হুবহু এইভাবে। কথা বলে না? কথা বলে? ইসলামী নীতি আদর্শ এমন এক মহান নীতি আদর্শ যেটা মানুষকে মানুষ বানায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। কয় দেশ? 200। এই দুই একটাই বাংলাদেশ না, এরকম প্রায় 200 দেশের মতো রাজা। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন জেরুজালেম যাবে। জেরুজালেম। আমির উটের পিঠে বসা, উটের রশি গোলাম টানতেছে। এই আমির বলতেছে, গোলাম যে রশি টানে রোদের মধ্যে, ও তো মানুষ, আর আমি যে উটের ছায়ার ভিতরে বসে রয়েছি, আমিও তো মানুষ। কে বলে? কে বলে? আমির বলে। ও রোদ্রে বৈরোর চামড়া কালো হবে, আর আমি এরকম ছাউনির ভিতরে আরামে থাকবো, হয় না। ডাক দিয়ে আমির বলে, গোলাম তুমি এখন উটের পিঠে ওঠো, আমি উটের রশি টানবো। আল্লাহু আকবার। চিন্তা করা যায়? চিন্তা করা যায়? চিন্তা করা যায়? আমির উটের রশি টানবে আর গোলাম উটের পিঠে বসবে, চিন্তা করা যায়? এখন গোলাম কি উঠতে চায়? গোলাম, আমি তোমাকে হুকুম করছি, তোমার উটের পিঠে উঠতে হবে। এখন গোলাম উটের পিঠে বসা, আমির উটের রশি টানতেছে। পালাক্রমে কতক্ষণ আমির রশি টানে, কতক্ষণ গোলাম রশি টানে। আমির কতক্ষণ উটের পিঠে, আর গোলাম কতক্ষণ উটের পিঠে। আল্লাহর কুদরত। যখন জেরুজালেম পৌঁছলো, তখন রশি টানার পালা পড়লো আমিরুল মুমিনিনের। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, বোঝেন কিছু? মুসলমান তো হইছে। কুত্তা নীতি তোমার কাছে ভালো লাগে? যেটা কোনো মানুষের নীতি না, হুয়ার নীতি। যেই নীতি আজকে আমেরিকা ফিলিস্তিনে আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে, আমার ছোট মায়ের কোলে দুধ পানকারী বাচ্চাটাকে কিভাবে ওরা সহযোগিতার মাধ্যমে ওই বদমাইশ শুয়োরের চেয়েও খারাপ এই ইসরায়েলের মাধ্যমে কিভাবে মাইরা সব ম্যানেজ করে রাখে। এখনো মানুষের নীতি আদর্শ, এখনো মানুষের নীতি আদর্শ আসতে বলে মানুষের নীতি আদর্শ। হ্যাঁ, এক কুত্তরে দেখছে আর এক কুত্তরে সহ্য করতে পারে না। এখানে আইসো কেউ 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 করিয়া যাইয়ে থরে কামড়াই আছে না। এও কুত্তর নীতি। আর একটারে যে কামড়াই ধরিয়া হেডা রেছে রে। কথা ঠিক কিনা? হায় আফসোস, বুঝলাম না, শুনলাম না, মুসলমান হইয়াও সেই পথে চলতে পারলাম না। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দেন। এখন জেরুজালেম তো নতুন জায়গা, আমির কি তো চেনে না। লোকজন অভ্যর্থনা জানাবার জন্য উটের পিঠে আহলান সাহলান মারহাবা মারহাবা
আমিরুল মুমিনিন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমিরকে যখন উটের পিঠের থেকে নামাতে গেল, গোলাম উটের পিঠে গেতে ডাক দিয়া বলে, আমি আমির না, আমির উটের রশি টানতেছে। আল্লাহু আকবার। ওয়াজ তো আর নতুন ভাবে লাগে নাই, সব কালিমবিরা সারকে সার লাগছে লাগ, সব মুসলমান। এর নাম হলো ইসলাম। আলী রাদিয়াল্লাহু তাআলার নাম শোনেন নাই? এক যুদ্ধের মধ্যে এই শত্রুকে পরাস্ত করিয়া নিচে ফেলাইছে। এই আলী রাদিয়াল্লাহু তাআলা বুকের উপর বসিয়া তরবারি বাড়ি করে জবাই করবে। কি করবে? এর ভিতরে ওই কাফের আলী রাদিয়াল্লাহু তাআলার মুখ মুবারকের ভিতরে থুক মারছে। কি মারছে? থুক মারার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা ওই দুশ্মনকে ছাইরা তিনি দাঁড়াই গেছে। দুশ্মন আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, এরকম কাবুতে ফেলাইয়া আমাকে জবাই না করিয়া সে হঠাৎ আমাকে ছাইরা দিয়ে দাঁড়াই গেল কেন? জিজ্ঞাসা করে ব্যাপার কি? এখন তো আমি স্বাভাবিক, এখন তো আপনাকেও আমি আক্রমণ করতে পারি, আপনি আমাকে এরকম ছাড়িয়ে দাঁড়াই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাকে যে আমি কতল করতেছিলাম, আমার নিজের কোনো শত্রুতা নাই, তুমি আমার আল্লাহর শত্রু, তুমি আল্লাহর রাসূলের শত্রু, তুমি মুসলমানদের শত্রু, তুমি ইসলামের শত্রু, তুমি অমুক তমুক তমুকের শত্রু। এই জন্য আল্লাহর হুকুম পালন, আল্লাহর হাবিবের হুকুম পালন করার জন্য তোমাকে দমন করতে আসিলাম। কার হুকুম? তুমি যখন আমার মুখের ভিতরে থুক মারছ, তখন আমার শরীরের ভিতরে রাগ এসে গেছে, গোসা, জেদ, ভয়ানক। এখন আমি চিন্তা করি যে এই ভয়ানক জেদ অবস্থায়, আমার রাগ অবস্থায় যদি ওকে আমি জবাই করি, এই জবাইটা তো আল্লাহর রাজি খুশির জন্য নাও হইতে পারে, এর জন্য তোমাকে আমি ছাইড়া দিছি। তখন ওই শত্রু বলতেছে, ইসলাম এই নীতি আদর্শ শিখায়? বলে হ্যাঁ, ইসলাম এই নীতি আদর্শ শিখায়। বলে যদি এই নীতি আদর্শ শিখায়, আর দেরি নাই, কালিমা পড়া মুসলমান বানায়া দেয়। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনের জমিনে ঘুমায় আছে। আব্বাজান বলতেন, আফসোস, ইসলাম কি জিনিস এই যে আল্লাহর বান্দা বান্দীদেরকে বুঝাতেও পারলাম না, দেখাতেও পারলাম না। এই আফসোস নিয়ে আল্লাহর কত চরমনের জমিনে ঘুমাই এসছে। কথা বলে না? এই আল্লাহর বান্দারা কিছু বুঝেন না? হ্যাঁ, কিছু বুঝেন না যে 1987 সাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে না? আজকে প্রায় 38 না 37 বছর। হ্যাঁ, ওই তো 38 বছর। আমাদের দলীয় মার্কায় একজন এমপিও কি সংসদে গেছে? হ্যাঁ, একজনও যায় নাই না। তাহলে কি আমাদের সুযোগ ছিল না? বুঝি ছিল। আর এই 2024 আওয়ামী লীগ আমার সঙ্গে কি কথা বলছে তো আমি জানি। কথা বুঝেন? এমনকি বিরোধী দল পর্যন্ত বানাইতো চিন্তা করছিল। এরপরে অনেক কিছু কিন্তু সেই পথে হাঁটছি। বিএনপি কি চায় না? এখনো চায় না? কথা বলে না। কি চায় তো আমার কানে আছে, আপনার কানে তো নাই। কথা বুঝে? এমপি মন্ত্রী তো ওয়ান-টুর ব্যাপার। কথা বুঝেন নাই? আর আমাদের অফিস চালাইতে ভাড়া দিয়ে কষ্ট হয়, কথার কথা, খরচ চালাইতে। আর টাকার বস্তা কত লাগবে, এত করে চক্ষু বন্ধ খোলা, স্টেজ বড়া। কথা বুঝেন না? বুঝেন না? বুঝি আমরা বুঝি না, না বুঝি না। কিন্তু ওই পথে ওই রাস্তায় কেন হাঁটি নাই?
আমার মালিকের হুকুম পালন করার জন্য আমার মালিক বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। যারা চাঁদাবাজি করে, যারা মানুষকে খুন করে, গুম করে, যারা মিথ্যা কথা বলে, জুলুম করে, যারা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে, বেগম পরা তৈরি করে, আরে যারা বিভিন্ন দোষে দোষী, ওরা ক্ষমতায় যাওয়ার জন্য আমরা সহযোগী হব, আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করবে আর আমাদেরকে পাড়াইয়া পাড়াইয়া ক্ষমতায় যাবে। এই সহযোগী ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর ফজলে হইতে যায় না। মনে করছেন সব আপনারা বুঝছেন, আমরা কিছু বুঝি না। তাহলে দেখেন না, কিছুদিন আগেও বিএনপির সাথে ওরে খাতিরে শেষ নাই। দেখেন না মির্জা ফখরুল সাহেব, তারপর এই বরকতুল্লাহ ভুলু সাহেব, এরা আমাদের অফিসে আসে, আবার আমাদের সাথে কি কি কথা বলে, কত কিছু করে। এই খাতিরে শেষ আছে? এখন খাতির তো দূরের কথা, ঢাকার রাজপথে স্লোগান দেয় না, এই মিথ্যা বলে নেশা খায়, বিশ্বাস এই স্লোগান শোনেন নাই? শুনছেন আপনারা? শুনছেন না? এবার বিএনপির এক নেতা বক্তব্য দিয়েছে না, বিশ্বাস সর্বনাকে যেখানে বাবা সাইজ করবা, এই বক্তব্য শুনছেন না শোনেন নাই? কয়েকদিন আগে খাতিরে শেষ নাই, এখন মারতেও দ্বিধা করে না, চিন্তা করে না, আর গালাগালি তো শেষই নেই, আবার বন্ড বলে ওরে কায়দা। এখন তাদের থেকে বন্ডের ব্যাখ্যা শুনতে হইবে, বুঝছে যে বন্ড কাকে বলে, একটু ব্যাখ্যা দাও, আমরা তোর ব্যাখ্যা বুঝি টুঝি না, একটু ব্যাখ্যা দিও, ঠিক কিনা? মানে এখন তো আদর তো দূরের কথা, খাতির তো দূরের কথা, সুযোগ পেলে এখন মারতে চায়, আর স্লোগান তো যেমন তা দেয়, দেয় না, দেয় না, দেয় তো। এর কারণ কি শোনেন বাজার, শোনেন, আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতুন আখরাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হক সঠিক জানার পরে তুমি যদি চুপ থাকো, তুমি একজন গুমরা শয়তান। তুমি কি শয়তান? অনেকে আমাদের যাইতে বাইরেও থাকতে পারে, আল্লাহ মাফ করুক। এই যদি তার কোনো বিভিন্ন একটা হাদিয়া তোহফা দেয়, একটু তাকে খুব আদর যত্ন করে, তখন ও যা করে ও সব মাপ। এইবার ওর পক্ষে স্টেজে উঠিয়া এমনভাবে বক্তব্য দেওয়া শুরু করে, মনে হয় যেন এখন মাত্র আসমান থেকে আল্লাহর ওলি নাযিল হয়েছে। কথা ঠিক না ঠিক? ওদিকে আল্লাহর রাসূল বলেন, ফাসিকদের যখন প্রশংসা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থরথর করে কাঁপতে থাকে। আল্লাহু আকবার! কিসের হুজুর আর কিসের খাজু, আর কিসের পীর আর কিসের মুফতি? হ্যাঁ, কবরে কোনো ওই পীরের কোনো পরিচয় আছে? হ্যাঁ, কোনো মুফতির পরিচয় আছে? নমুক সাইকুল হাদিসের পরিচয় আছে? না অমুক বড় মেয়ের কোনো পরিচয় আছে? হ্যাঁ, পাগলামি মনে করছেন নাকি? আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, যারা চরমনাইতে আসছেন, এই যতক্ষণ পর্যন্ত আমি কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে পথ দেখাবো, ততক্ষণ আমাদের কথা মানবেন। যখনই কোরআন হাদিসের বাহিরে পথ দেখাবো, আমাদের থেকে আপনাদের শরীরে ভাইগা যাওয়া অজীব। এই কথা চরমনায় কোনো মুজাহিদের মনে আছে কারো? হ্যাঁ, হায় হায় হায়, অনেকে বিরাবার জন্য চেষ্টা করে, আর আল্লাহর কত চরমনা দিয়ে ভাগাবার জন্য চেষ্টা করছে। আমার আব্বাজান বলতেন, বাজান যারা চরমনাইতে আসেন, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আপনার কবরের প্রশ্নের উত্তর আপনি দিবেন, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। যদি কেউ যে কবরে পরিচয় দাও,
আমি চরমনাইর মুরিদ। এই পরিচয় বাজান কবরে কোনো কাজ হবে না। হবে 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 হবে। এই কবরে যদি যাইয়ে বলো এই ফেরেশতারা কি পড়ে লইয়েছ, আমি তো অমুকের সাথে আসিলাম, যেরকম যেরকম কইছে এরকম এরকম চলছি, এমন যাই হেরো হ্যাঁ রে এটা জিজ্ঞেস করে এই করে কায়দায় পার হয় কিনা, কি এরকম কোনো কায়দা কাটি আছে নাকি? বলে আয় আয় তোর জন্য ভালো করে সাজাই রাখছি, গুরু যদিও ফিডারের চোটে বলছে, আর দুই পাশ থেকে মাটির সাফের চোটে এক পাঁজরে হাড্ডি অন্য পাঁজরের ভিতরে কথা কয় না, কোনো দলাদলি নাই যদি থাকতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থাকা অবস্থায় তাকে ইঙ্গিত করলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকে মিনান নার, এ ফাতেমা রে দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা এরপর কবরে যাইয়া শো, যদি কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। কি বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, তাহলে যেই দলের পিছনে ফুইয়া আমরা আল্লাহর রসুলের পথকে হারাই, ওই দল কি তোমাকে আমাকে নাজাতের কোনো ব্যবস্থা করতে পারে? আর তো জোরে বলে পারে 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 পারে। এ বিএনপি আমার বাজানরা, হে আওয়ামী লীগের আমার বাজানরা, হে বিভিন্ন দুনিয়ামুখী নীতি আদর্শের সঙ্গে জড়াইয়া যারা চলো, সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান রে আমার মালিক সত্য কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবে, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এই আয়াতের অর্থকে আমি ভুল বলছি না ঠিক বলছি? আলেমেরা তো অনেক এখানে আছে, এখানে সব মানুষ না, ভিন্ন ভিন্ন কোনো দল, কথা কয় না, সব মানুষ না, প্রত্যেকটা মানুষকে রব্বুল আলামিন তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, তার নেতাদের সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর নেতা নেত্রী যেদিকে যায় তোরাও তার পিছনে সেদিকে যা। এক কথা, তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। কি কথা ঠিক? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মামিনদেরকে বলবো, কথা বেশি লম্বা হয়ে গেছে, মনে হয় কষ্ট হয়, হয়ে গেছে নাকি? এই সংক্ষেপ করে দিতেছি। কবরের যাত্রীরা কথা বেশি লম্বা চওড়া না, আমার মালিক বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মালিকের হুকুম অনুযায়ী যারা চলবেন নাজাত পাইয়া স্থায়ী শান্তি বেহেশতের ভিতরে যাবেন। আর যারা ঠিক মতো মালিকের হুকুম অনুযায়ী চলতে পারবেন না, আমার মালিক আল্লাহ কেমন জানি বলছেন, গরু বানাইছি তোদের জন্য, দুধ খাও, গরু পালো, বাচ্চা হবে, গরুর বংশ বিস্তার লাভ করবে। গরু যখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না, আমি তোর বিচার চাইয়া দেখি, ছুরি ধার করছো গরি সোহাইয়া, জবাই কইরা চামড়া কইরা গোস্ত পাক কইরা আত্মীয় স্বজন লিয়া খাইলি, খা বন্দা বান্ধে আমি তোর জন্যই বানাইলাম, আখারে এক কাজে লাগে না অন্য কাজে লাগাইয়া দিলি। আরে আমি আল্লাহু আকবার, আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্য,
আম দেয় না গাছে, কাঠটি তক্তা তৈরি করলি, বাকি অংশ লাকড়ি তৈরি করে আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক কইরা খাইলি। খা বান্দা বান্দি কাজে লাগা, তোর জন্যই বানাইলাম। তোদেরকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য। ফজরের সময় আমার পক্ষ থেকে তোদেরকে ডাকলো, তুই নাকটাই না ঘুমাও, আমাকে আমার ইবাদতে তোকে নামাজে পাই নাই। জোহরে ডাকছি পাই নাই, আসরে ডাকছি পাই নাই, মাগরিবে ডাকছি পাই নাই, ইশায় ডাকছি পাই নাই। রমজানে রোজা রাখার জন্য বলছি রাখো নাই, হজ যাকাত ফরজ হইলে আদায় করতে বলছি করো নাই। পর্দা আমার হুকুম ফরজ, পর্দা মানো নাই, সুন্নাত তরিকা চলো নাই, হারাম হালাল তমিজ করে খাও নাই। আরে তোরে বানাইছিলাম আমার ইবাদতের জন্য, এখন তোকে আমি ইবাদত যখন পাই নাই, তোর বিচার তুই কর। এখন তোকে অন্য কোনো মানুষ জবাই কইরা খাবে, তাও তো আমি জায়েজ রাখি নাই। এখন তোকে আমি কোন কাজে লাগাবো? আমার একটা কাজ আছে, ওই কাজে লাগাবার জন্য তোকে ব্যবহার করবো। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আপনি আমাকে আমাদের সবাইকে আপনি মাফ করে দিন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার মালিক বলে, আমার জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে, আখারে যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। হে কবরের যাত্রীরা, জাহান্নামের আগুন কেমন তেজের হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন। ওই জাহান্নামের আগুন সম্পর্কে আমার মালিক বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এমন তেজের জাহান্নামের আগুন হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পয়সা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীরের থেকে চামড়াটা পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করিয়া পইরা মরণ তালাশ করিয়া পাওয়া যাবে না। আবার নতুন চামড়া গজাবে, আবার পড়তে পড়তে আবার চামড়া পইরা যাবে। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে, যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, হে বড় বংশের বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পড়লা, যেই দুনিয়া দেখতে না দেখতে শেষ হইয়া গেল। সব কিছু ফালাইয়া 3টা কাপড় দিয়া প্যাঁচ দেবে, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বাঁধ দেবে। এখন তাকাইয়া দেখো, সব দুনিয়ার তার সম্পদ তার জায়গায় পড়ে রয়েছে, আর তোমাকে নিয়ে বাজারের পাশে মাটির নিচে রাইখা আসবে। কোথায় তোমার বিল্ডিং, কোথায় তোমার টাকার গরম, কোথায় তোমার দলের গরম, কোথায় তোমার নেতা নেত্রীর গরম? সব শেষ। আখিরাতের পুঁজি, নেক আমল বাড়াও, ঈমানকে মজবুত করো। আরে ইবাদত কাকে বলে? মালিকের গোলাম হও, মালিকের বান্দি হও, তারপর কবরে রওনা দাও। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাবে, মন একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মা। কত মেয়েকে শরবত খাওয়াইল,
কত মেয়ে লোকে বাতাস করব, আবার এমন একটা দিন আসবে ওই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তোমার দিবা না। আল্লাহ পেটে মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে মরছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে। আল্লাহর বান্দারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেল, সবার উপরে খাস মেহেরবানি নাজর করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেন আল্লাহ। মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দিয়া। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, একটা পাগড়ি দাও। আসতে বস, একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগা।